মুহূর্তে মাটির অবস্থান শোনার পরে আমার এখানে বার্ন হইতেছে। মাই পিএইচ লেভেল যেখানে আছে এটাকে উঠাইতে হবে। আমি কেন এটা বুঝলাম, কারণ আমি নিজেই কৃষক। আমি বছরে হাজার হাজার মন ধান বেচি, আমি নিজের হাতে সব ফলাই। সুখের খবর হলো বাজার থেকে আমি কোনো সবজি কিনি না, সব আমার নিজের ক্ষেত্রে। গায়ের দুধও আমার নিজের। আমি আসার পথে আমার ড্রাইভারের বলছি যে যাওয়ার পথে মুরগির ডিম নিয়ে যায় ফার্ম থেকে। ফার্ম না, আমি ছাইড়া দিয়া মুরগি ফালি, ঘাস খায়, পোকা খায়, সবকিছু। শুধু সমস্যা একটা বেজিয়ে খায়, বেজিয়ে সুযোগ পেলে ধরে নিয়ে যায়, এটাই আমার ক্ষতি করে। আর নাইলে ফ্রেশ ডিমটাও আমি পাই, মাছও আমার পুকুরে। যে আমি বলছিলাম মাছে ভাতে বাঙালি, এটাই বাঙালির ঐতিহ্য। এটা নিয়ে বাঙালির হাজার বছরের লক্ষ বছরের ইতিহাস। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আগামী দিনে বর্তমান সরকার গত নির্বাচনে যে কমিটমেন্ট ছিল, সবচেয়ে বড় বড় কমিটমেন্ট গুলি ছিল কৃষক পর্যায়ে প্রান্তিক মানুষের জন্য। এবং এই অনেক বড় বড় যে কমিটমেন্ট ছিল, সবচেয়ে বেশি জনসংখ্যা উপকৃত হবে যে ডিপার্টমেন্ট গুলির দায়িত্ব, এদেরকে দেখশন করা, এর ভিতরে সবচেয়ে বড় এই কৃষি। কৃষিকে আগে অনেকগুলি ভাগ করা হয়েছিল। এই যে আপনারা যেটা বললেন, ভাই আপনার কৃষির ফসল উৎপাদন হয়, উনি বললো যে এখানে ফুডের, উনি বললো যে আমিও জানি। আমি একবার দিক দিয়ে বর্ষাকালীন ওইদিকে যাচ্ছি, তাকে আমার মনে হলো এখানে একটা গোডাউন আছিল। আমি ভাবছি পুকুর বোধহয় এখন মাছ চাষ করে। অ্যাকচুয়ালি অবস্থা কুমার পানি। কয়েকজনে দেখলাম জালও মারতে আছে, বোধহয় কারণ পুকুরের মাছ বাইরে যেতে চান্স নিতেছে। এটা মূল সমস্যাটা ছিল, একই এগ্রিকালচারে 5টা ভাগে ভাগ করে ফেলা হইল। স্টোরেজের জন্য এবার ফুড ডিপার্টমেন্ট, এগ্রিকালচার এবার স্টোরেজকে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য সবগুলি ডিপার্টমেন্টকে এগ্রিকালচার রিলেটেড যা আছে সবগুলি ব্যাক করা হয়েছে। এটা আমাদের লেটেস্ট থিং। এই থিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ গত কালকে আমাদের এক মিটিং আমরা বুঝলাম এই জিনিসগুলি। আরো অনেক কিছু ডেভেলপ করা হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ যে ডেভেলপ গুলি হবে, ওই ডেভেলপ গুলি যে মিনিস্ট্রি জড়িত, সেটা হলো আমরা কৃষি, খাদ্য, মৎস্য এবং পশু। এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এটা দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা অনেক বড়। হয়তো আমিও কৃষক, আমিও খেতে খামারে পড়ে থাকা মানুষ। আমার ইতিহাস একদিনের নয়, 2 যুগের নয়, 3 যুগের ইতিহাস আমি এগ্রিকালচারের সাথে জড়িত। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি বাংলাদেশের প্রথম USD সার্টিফাইড অর্গানিক ফুড প্রোডাকশন করি। আমি বাংলাদেশের প্রথম ফুড প্রসেসিং প্রজেক্ট করেছি USFDA রেজিস্টার্ড ফ্যাক্টরি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো লাগছে যে আমি যে জিনিসটাকে মনে প্রাণে পছন্দ করি, সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রীর মাধ্যমে ওই জায়গাতে নিয়ে আমাকে ফেলতে, এটা আমার জন্য ভালো লাগতেছে। আর আপনাদেরকে পেয়ে আমার ভালো লাগতেছে এমন একটা ডিপার্টমেন্টে যে আপনারা একেবারে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত
পৌঁছে দেওয়ার মতো এই ডিপার্টমেন্ট গুলির ম্যান পাওয়ার আছে। সুতরাং ভালো কিছু যদি করতে হয় এটা করা সম্ভব। বক্তব্য শেষ। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা। এই সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সব সমস্যা শুনতে পারবো, প্রবলেম সলভ করার জন্য প্রসিডও হতে পারে, কিন্তু মন্ত্রীর পক্ষে সম্ভব না কৃষক পর্যায়ে গিয়ে বুঝানো যে ভাই আপনার বিএস লেভেল এখানে উঠছে, এরপরে ফার্টিলাইজারের বস্তা ঢাইলা দিলেও কোনো কাজ হবে না, আপনাকে বিএস লেভেল 6.5 আপ করতেই হবে। যদি করে আপনার ফার্টিলাইজার 20% কমে যাবে কনজাম্পশন। এই কথাটা বুঝাইবেন আপনারা। সুতরাং দায়িত্ব আপনারা যত সিরিয়াসলি নেবেন, দেশের এত দ্রুত উন্নতি হবে। আমি একজন কৃষক হিসেবে এইটুকু বলতে পারি, আপনারাও বুঝছেন, উনি যখন ল্যান্ড নিয়ে কথা বলছে আমি শুধু ওই জায়গাটাতেই বারবার আমি হিস্ট্রিটা জানতে চাচ্ছি, কারণ আমি জানি কি পরিমাণ রেড সিগন্যাল আসতেছে সামনে। ঠিক আছে, কিছু কিছু ক্রপের জন্য, আবার কিছু ক্রপের জন্য মোটেই ঠিক নেই। এই সরকার জনগণকে কথা দিয়েছে, জনগণ বিশ্বাস করে এই সরকার আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষকদের অনেক উপকারে আসবে। কৃষি ডেভেলপমেন্টে এই সরকার অনেক বেশি ভূমিকা রাখবে। এদেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয়, এদেশের 70% মানুষের মেরুদণ্ড শক্ত হবে। 70% মানুষের মেরুদণ্ড যদি শক্ত হয়, এদেশের ইকোনমির মেরুদণ্ড স্থায়ীভাবে শক্তিশালী হবে। আমার মনে হয় আমার এই কথাগুলি আমি না বললেও আপনারা বুঝেন বা বুঝতেন। প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমার যদি মন্ত্রী হিসাবে যে 5 বছর পরে তো আবার ইলেকশন করে আমার দল যদি সরকার গঠন করে, তাইলে আমি মন্ত্রী হিসাবে আসতে পারবো। কিন্তু আপনারা রিটায়ারমেন্ট পর্যন্ত আপনারা জায়গায় আপনারা আছেন। আজকে আমার দল বা আমাদের সরকার এতটুকু বলতে পারি, এগ্রিকালচার সেক্টর, কৃষি সেক্টরকে এক কথায় এগ্রিকালচার সেক্টর পুরাটা এক এখন। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে 70% লোকের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এগ্রিকালচারকে শক্তিশালী করতে হবে। সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে এগ্রিকালচারে, দেওয়া হবে এগ্রিকালচারে। আপনাদের সহযোগিতা ছাড়া কোন অবস্থাতে সম্ভব না। আপনাদের জন্য একটা আনন্দের ব্যাপার এটাই যে আমি এই লাইনের মানুষ। আপনি আমার প্রয়োজন বলতে উনি গোডাউনের কথা বলছে, আমি বুঝতেছি, তাই তো আপনি আমার প্রয়োজনে নদী পুকুরে নামাইতে পারবেন। আমি কিন্তু জাল মারল থেকে শুরু করে আউসন পর্যন্ত কোনোটা পাই না। আপনি আমার লোকে যদি রোয়ার হইতেন যান, সহজে পারতেন না, অনেক আগে এটা আপনাদের জন্য সুখবর। আপনারা মাঠের মানুষ, যাকে নিয়ে ডিল করেন, আপনার যে মন্ত্রী ওই গ্রামে উপস্থিত।